আপনার দুজন বন্ধুর অভিযোগ যে আপনার জন্য নাকি প্রতিবার পিকনিকের প্ল্যান ক্যান্সেল হয়। ওয়েল, এটা পুরোপুরি মিথ্যা কথা। আমার মনে হয় যারা আপনাকে এই কথাটা বলেছে তারা আসলে আমার কেউ বন্ধু নয়। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমার সব থেকে বিশ্বস্ত বন্ধু পল্টুকে ফোন করুন। পল্টু? হ্যাঁ, পল্টু জানেন তো কোনোদিন মিথ্যা কথা বলে না। আমরাও তো ওকে কলির যুধিষ্ঠির বলি। এই কথাটা পল্টু আর সুজয়ই বলেছে আমাদের। ও, পল্টু। দেখছেন তো, কি? যুগ পাল্টে গেলেও যুধিষ্ঠিরের একটা মিথ্যা কথা বলার অভ্যেসটা গেল না। সো স্যাড। আপনি একটা কাজ করুন, আমার আরেকটা বন্ধু আছে, সে পল্টুর থেকেও বেশি সত্যি কথা বলে। ও আমার ব্যাপারে তো কোনোদিন কোনো মিথ্যা কথা বলবেই না। আপনি ওকে ফোন না করুন। না, ঠিক না আছে। না 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 না, ওইভাবে হয় না আসলে। অন ক্যামেরা হয়ে যাচ্ছে তো, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আপনি ফোন করুন, ফোন করুন, আমি নাম্বারটা বেশ, বলছি, ফোন করুন। বলুন। হ্যাঁ, 7797 7797 696969। ফোন করুন, জিজ্ঞেস করুন। হ্যালো। আরে, এটা তো আপনারই নাম্বার। ও, ও মানে আমার নাম্বারটাই। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। আপনি একে জিজ্ঞেস করুন, এও আমার ব্যাপারে সব সত্যি কথাই বলবে। ধ্যাৎ, যা খুশি বলছে। রং নাম্বার। তার মানে আপনি বলতে চাইছেন পিকনিকের প্ল্যান ক্যান্সেল হওয়ার জন্য আপনি দায়ী না? কোনোভাবেই না। দেখুন, আপনাকে আমি গোড়া থেকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। সব বন্ধুরা মিলে একটা পিকনিকের প্ল্যান বানালো। হুম। এবার সবাই নিজেদের মধ্যে একটা একটা করে দায়িত্ব ভাগ করে নিল, কিন্তু আমি সবার প্রথমে একটা দায়িত্ব চট করে নিয়ে নিলাম, বাহ। যে আমি কোনো দায়িত্ব নেব না। হ্যাঁ? এরপরই আমার টেনশন, চাপ শুরু। কিসের? বলছি বলছি তো, আপনি শুধু প্রসেসটা দেখুন। এবারে এই যে আমি আমার চাপটা, টেনশনটা, এটা থাকবে পিকনিকের দু একদিন আগে অবধি। কিসের চাপ? আরে বাবা, বলছি তো, এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে কোনোদিন এত সত্যিবাদী লোকে ইন্টারভিউ নেয়নি না, বুঝতে পারছি। দেখুন দেখুন, আপনি শুধু প্রসেসটা, মোশনটা দেখুন। এই আমার ফোন আসছে, এই যে ফোন এলো। এই, হ্যালো। না রে, আমার পিকনিকটা করা হচ্ছে না, বুঝলি। হ্যাঁ, না না না, তোরা কর। খুব কাছের একজন আত্মীয় মারা গেছে। হুম হুম। হ্যাঁ, আসলে ওই আমার মায়ের মামা ছোটবেলার বন্ধুর মামি মারা গেছে। গাল দিচ্ছে। এইবারে এই, এবার আমার সব টেনশন, সব চাপ শেষ। কিন্তু চাপটা ছিল কিসের? এই, কি বাহানা বানাবো সেটা। কিন্তু প্রতিবার প্ল্যান ক্যান্সেল করার পেছনে কারণ? হুম, কেউ কি ইচ্ছা করে এরকম প্ল্যান ক্যান্সেল করে? তাহলে? মানুষের সুবিধা অসুবিধা থাকে, তবেই তো মানুষ বুকে কষ্ট নিয়েও প্ল্যানগুলো ক্যান্সেল করতে বাধ্য হয়। ও, আচ্ছা। কিন্তু গতবারই কি অসুবিধা ছিল আপনার আমার কিসের? পিকনিকে যাওয়ার? ও হো, হো, না না, ওটা বাকি মানুষের জন্য বলছিলাম, আমি ইচ্ছে করে করি। আপনি যে প্রতিবার এরকম করেন, আপনার বন্ধুরা আপনাকে কিছু বলে না? নিশ্চয়ই, কিন্তু এগুলো বন্ধুদের মধ্যেকার ব্যাপার তো, এগুলো এখানে আমি বলতে পারবো না। ও, পার্সোনাল। না, আসলে খুব খারাপ খারাপ গাল দেয় তো, এটা এখানে বলা যাবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, এরপরও আপনার বন্ধুরা আপনার সঙ্গে কি করে বন্ধুত্ব রাখে। দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু বাকি সম্পর্কদের মতো অত সোজা নয় যে একটুতেই ভেঙে যাবে। আর তাছাড়া কোথাও না কোথাও ওরা আমাকে একটু ভয় করে। কিরকম? বলছি, দেখুন, আমি ওদের পরিষ্কার জানিয়ে দিয়েছি যে তোরা যদি আমাকে পরের বারে পিকনিকে না আনিস, বা তোরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব না রাখিস, আমি কিন্তু সরাসরি তোদের বাড়িতে সব গোপন কথাগুলো জানিয়ে দেবো। হ্যাঁ? এরপরে ওরা প্রচন্ড ভয় পেয়ে যখন আমাকে বলে, যা যা বল গা, যা যা বলবি বল যা, তখন তো ব্যাস, বাপ রে বাপ, রাগ। চোখের জল না বেরোনো অব্দি আমি ছাড়ি না। কিভাবে? তোরা আমার সঙ্গে বন্ধুত্ব রাখ না, পিকনিক করতে নে না প্লিজ। ধত্তেরি।